নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো অথয়ের ট্রেলার নিয়ে। তাই সেটা কালকে বিকালবেলা করে ড্রপ করা হয়েছিল ইউটিউবে মেকার্সদের তরফ থেকে অথয়ের ট্রেলারটি। তা কেমন কি লেগেছে আজকে মূলত সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তা দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে এটা শেক্সপিয়ারের নাটক অবলম্বনে তৈরি করা হয়েছে এই সিনেমাটাকে। ওথেলো নাটকটার নাম। তা এই অথৈ বলে নাটকটাও কিন্তু সে মানে এই মানে সিনেমাটাও কিন্তু নাটক হিসাবে কিন্তু মঞ্চস্থ করা হয়েছে নানা রকম জায়গায়, এবং সেখানেও কিন্তু এই নাটকটা কিন্তু অথৈ নামেই মঞ্চস্থ করা হয়েছিল, এবং এই নাটকটা কিন্তু সেখানেও সাকসেসফুল। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা অন্য ডিরেক্টোরিয়াল ডেবিউ হতে চলেছে, এবং বড় পর্দায় এই সিনেমাটাকে আমরা উপভোগ করতে পারবো। তা দেখুন, এই যে এই সিনেমার মধ্যে অনির্বাণ ভট্টাচার্য যে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে যুক্ত আছে সেটা কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ দেখুন, এই যে এই সিনেমার যেরকম কালার প্যালেটিং বলুন বা যেই টাইপের ভিজুয়াল বলুন, সেটা কিন্তু মন্দারের মধ্যেও কিন্তু সেই সেম প্যাটার্ন কিন্তু ফলো করতে পারবেন। এই যে এই জিনিসগুলো কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, এখানটায় মানে যিনি সিনেমাটোগ্রাফির কাজ করেছেন তার কাজ অনবদ্য। এখানে প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা ভিজুয়াল এতটা সুন্দর যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব প্রিমিয়াম লাগে। কিন্তু আমি এই সিনেমাটাকে নিয়ে বেশি এক্সাইটেড, তার একটাই কারণ, মানে এই সিনেমাটার মানে এই যে ওথেলো বলে এই নাটকটা আছে সেটার উপর কিন্তু বিশাল ভারদ্বাজ হিন্দিতে সিনেমাও করে ফেলেছিল ওমকারা নামে। তা দেখুন, ওমকারা সিনেমাটা আমি যখন দেখতে বসেছিলাম, আমি নর্মাল অ্যাজ ফান হিসাবে দেখতে বসেছিলাম, কারণ আমার ওই বিড়ি জ্বালাইলে গানটা খুব ভালো লেগেছিলো। ভেবেছিলাম যে ওই গানটা এই বইতে আছে, টিভিতে দিয়েছিল, আমি টিভিতে এর জন্যই আমি দেখতে বসেছিলাম। বাট ওখানটা দেখতে দেখতে সিনেমাটার সাথে এতটাই সুন্দর ইনভেস্ট হয়ে যায়, ক্যারেক্টারগুলোর সাথে এত কানেক্টেড হয়ে যায় যে সিনেমাটা লাস্টে গিয়ে খুবই দুর্দান্ত একটি সিনেমা বলে মনে হয়। এবং এখানটায় যে লাংড়া ত্যাগীর ক্যারেক্টারটা ছিল বা সাইফ আলি খান অভিনয় করেছিল, প্রত্যেকটা রীতিমতো ওখানে ডমিনেট করেছিল, যার জন্য আমি কিন্তু অথৈকে নিয়ে বেশি এক্সাইটেড। এবার সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা কালার প্যালেটিং বলুন বা যেইভাবে ভিজুয়ালগুলো খুবই দুর্দান্ত অনবদ্য লেগেছে। এবং এখানটায় যে আমরা দেখতে পাচ্ছি অন্যকে, তা অন্য কিন্তু মানে কোথাও না কোথাও গিয়ে নিজেকে আন্ডার প্লে করেছে, এবং সেই আন্ডার প্লেটাও কিন্তু খুব সুন্দর করে করেছে। মানে কোথাও গিয়ে মেকি বলে মনে হয়নি যে হ্যাঁ এটা আন্ডার প্লেটা করছে, সেটা নাটকীয় হয়ে যাচ্ছে, সেই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে হয়নি। খুব দুর্দান্ত লাগছে তাকে। এবং তার সাথে সাথে এখানে অনির্বাণ ভট্টাচার্য জাস্ট দারুণ। ওই চিনসুরাবাসী করে চিল্লাবে না, ওই জায়গাটা জাস্ট অনবদ্য লাগে তাকে দেখতে। এবং তার সাথে সাথে এখানে সৈনী সরকারও আছে। সৈনী সরকারের যে প্রেজেন্সটা, সেটা মন্দারের মধ্যে যেরকম লেগেছিল আমার, সেটা আমার দুর্দান্ত লেগেছে। এবং এখানটাও কিন্তু তাকে খুবই স্বল্প পরিমাণে রাখা হয়েছে, তাকেই মূলত এখানটা লুকিয়ে রাখা হয়েছে, সেইভাবে কিন্তু তাকে দেখানো হচ্ছে না। বাট যেই জায়গায় যেই সব জায়গায় তাকে দেখানো হয়েছে না, খুব সুন্দর করে তাকে প্রেজেন্ট করা হয়েছে। আমার তার প্রেজেন্টেশনটা খুব ভালো লেগেছে। এবং অনির্বাণ ভট্টাচার্য আমার যেটা মনে হচ্ছে যে মানে টপ সিনেমার মধ্যে, মানে টপ অভিনয়ের মধ্যে এই সিনেমাটা হতে চলেছে। তার অভিনয় কিন্তু আমার টিজারে বলুন বা ট্রেলারে খুবই দুর্দান্ত লেগেছে। এই সিনেমাটা 14ই জুন হলে মুক্তি পেতে চলেছে। এবং তার সাথে সাথে এখানটায় যে ব্যাকগ্রাউন্ডে যে গানটা বাজছে না, লাস্টের দিকে দেখে শুনবেন, ওই গানটা কিন্তু খুব সুন্দর। এবং আমার দুই জায়গায় কালার মানে লাইটিংয়ের কাজ খুবই দুর্দান্ত লেগেছে। এক জায়গায় হবে কারণ এখানটায় তো অন্য অ্যাকচুয়ালি সন্দেহ করবে সৈনী সরকার, কারণ এই সন্দেহটা ঢুকিয়ে দেবে আবার হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য। এবার সেই জায়গায় দাঁড়িয়ে অন্য যখন বলবে যে আমি বেশি সন্দেহ করে ফেলছি না, তো তখন দেখবেন যে সৈনী সরকার এবং ওই পিছনে ওই ছেলেটার নামটা আমি জানি না, ওকে সিরিয়ালে আমি দেখেছি। সে যাই হোক, এবার ওদের দুইজনকে ওই লাস্ট জিনিসটাকে বোঝানোর জন্য না, ওখানে রেড আলোর ইউজ করা হয়েছে, এবং ব্যাকগ্রাউন্ডে ওই মানে সবুজ লাইটটা টিম 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 করে জ্বলছে, ব্যাপক লাগে ওই জায়গাটা। এবং আরেকটা জায়গায় যেখানটা খুব সুন্দর লাগে, যেখানটা অনির্বাণ ভট্টাচার্যের ক্লোজ শটটা নেওয়া হচ্ছে, এবং তার মুখে ওই গ্রিন আলোটা দুর্দান্ত। এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট খুবই দুর্দান্ত হতে চলেছে, এবং টেকনিক্যালি এই সিনেমাটা খুব সুন্দর হতে চলেছে। আমি তো পার্সোনালি এই সিনেমাটার জন্য খুবই এক্সাইটেড, কারণ এই সিনেমাটার ট্রেলার টিজার দুটোই কিন্তু আমার খুবই দুর্দান্ত লেগেছে। এবার দেখার এই সিনেমাটা কেমন কী হয়। কারণ দেখুন, এই সিনেমাটা তো আর ফ্যামিলি ঘরানার সিনেমা নয়,
তার থেকেও বড় কথা, আমি নিজে পার্সোনালি কমার্শিয়াল সিনেমা দেখতে পছন্দ করি, মার ধারাঙ্গা, মাস মশলা, এইসব সিনেমা দেখতে পছন্দ করি। কিন্তু এই টাইপেরও সিনেমা আমার দেখতে ভালো লাগে, কারণ অ্যাট দ্য লাস্ট গিয়ে সেটা স্যাটিসফ্যাকশন বলে মনে হয় কিছু কিছু জায়গায়, মানে এরকম টাইপের অভিনয় দেখলে। তা ওভারঅলে ট্রেলারটা আমার খুবই দুর্দান্ত লেগেছে। আপনাদের প্রত্যেকে বলবো 14ই জুন হলে অবশ্যই গিয়ে দেখে আসবেন সিনেমাটা। কেমন কী লেগেছে অবশ্যই জানাবেন প্রত্যেকে, এবং তার সাথে সাথে যদি এই ট্রেলারটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এই ট্রেলারটি আপনাদের কেমন কী লেগেছে, কারণ আমার প্রত্যেকের কমেন্ট করতে খুবই ভালো লাগে। আর তার সাথে সাথে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাহলে আরও বেশি ভালো লাগে। এখনকার মতন টাটা, বাই।